এটি সেই জাহাজ যা ১ জানুয়ারি ২০১৫ সালে প্রচুর বিলাসবহুল নতুন গাড়ি এবং বিলাসবহুল বাস বহন করেছিল। জার্মানির দিকে যাচ্ছিল এই জাহাজটি ঘণ্টায় ১৯ কিলোমিটার বেগে চলছিল। জল খুব শান্ত ছিল এবং তাই জাহাজের গতি ঘণ্টায় ২২ কিলোমিটার বাড়ানো হয়েছিল। রাত ৯টার দিকে জাহাজটি একটি বন্দরের দিকে মোড় নিলে জাহাজটি ডুবে যায়। জাহাজটি অদ্ভুত ভঙ্গিতে একদিকে কাত হয়ে গেল এবং বিলাসবহুল সব যানবাহনও একপাশে গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। এতে রোলস রয়েস, বেন্টলির মতো কোটি টাকার গাড়ি ছিল। ২ ক্রু সদস্য সাগরে পড়ে যান, একজন ক্রু আহত হন। একটি জাহাজের প্রোপেলার ছিল, এটিও আঁকাবাঁকা হয়ে জল থেকে বেরিয়ে এসেছিল। পরে জানা যায় এটি পাইলটের দোষ নয়, অবতরণের সময় ভুলটি ঘটেছে। প্রকৃতপক্ষে তারা উপরের তলায় ক্রেন এবং বাসের মতো ভারী যানবাহন বোঝাই করেছিল এবং নিচের তলায় হালকা যানবাহন ছিল। যা ঘটেছিল যে জাহাজটি ঘুরিয়ে দেওয়ার সময় এটি ভারসাম্যহীন হয়ে উল্টে যায়। এই জাহাজে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে এই দুর্ঘটনা কিছুই না। এই ভিডিওটিতে আমরা আপনাকে এমন সমুদ্র দুর্ঘটনা সম্পর্কে বলবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ১ নম্বর, এক্সপ্রেস মোমেন্ট। এই জাহাজটি ২০২১ সালে তার পরিষেবা শুরু করে এবং ৩ মাস পর এই জাহাজটি হয়ে যায় ২০২১ সালের মে মাসে। শ্রীলঙ্কার কলম্বো উপকূলে এই জাহাজে হঠাৎ একটি বিশাল অগ্নিকাণ্ড ঘটে। এই সময় এই জাহাজে ১৪ শতাধিক কন্টেইনার পড়েছিল। জাহাজটিতে কসমেটিক, রাসায়নিক, ৭৮ মেট্রিক টন নুডলস এবং ২৫ মেট্রিক টন নাইট্রিক অ্যাসিড ছিল। বলা হচ্ছে একটি নাইট্রিক অ্যাসিডের পাত্রে কয়েকদিন ধরে ফুটো হচ্ছিল। এই জাহাজটি কলম্বো উপকূলে পৌঁছলে ওই জাহাজের ফুটো বন্ধ করতে শ্রীলঙ্কা থেকে একটি দল ডাকা হয়, কিন্তু জাহাজের কাছে পৌঁছানোর সময় তা আগুনে যায়। তবে গভীর রাত নাগাদ ফায়ার ব্রিগেড বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনে এবং জাহাজে আটকে পড়া ২৫ জনকে উদ্ধার করা হয়। কিন্তু প্রবল বাতাস এবং দাহ্য রাসায়নিকের কারণে যে আগুন নিভে গিয়েছিল তা আবার অগ্নিশিখায় ফিরে আসে এবং জাহাজটি ১ সপ্তাহ ধরে জ্বলতে থাকে এবং শেষ পর্যন্ত পানিতে ডুবে যায়। কথিত আছে যে এই জাহাজটি যখন ডুবে যায় তখন বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার ফলে এই জাহাজের ডুবে যাওয়া নিশ্চিত ছিল। সেই রাসায়নিকের কারণে লক্ষ লক্ষ সামুদ্রিক প্রাণীও ছিল। নাম্বার ২, একবার একটি মালবাহী জাহাজ মালামাল বোঝাই করে কোথাও যাচ্ছিল, কিন্তু তখন ওই জাহাজের ক্রু সদস্যরা দেখতে পান আরেকটি পণ্যবাহী জাহাজের কন্টেইনার পড়ে আছে। তিনি তাৎক্ষণিকভাবে জাহাজের কাছে গিয়ে গ্রাইন্ডারের সাহায্যে পাত্রটি কেটে ফেলেন। কেটে ফেলার সময় ভেতরে যা পাওয়া গেল তা দেখে সবাই অবাক। আসলে এতে হাজার হাজার অ্যাপেল ল্যাপটপ এবং মোবাইল ফোন ছিল। মূল্যবান জিনিসপত্র রাখার পাত্র পানিতে পতিত হওয়ার ঘটনা অনেকবারই ঘটেছে। এখন পরেরটি গোল্ডেন স্যান্ডস। ৬৬০ ফুট লম্বা এই জাহাজে একেবারে ৭৫০০টি যানবাহন বোঝাই করা যেত। ৪ সেপ্টেম্বর ২০১৯ এটি মার্সিডিজ বেঞ্জ এবং সেভ্রোলেটের মতো যানবাহন দিয়ে যাত্রা শুরু করেছিল। জাহাজটি তার অবস্থানে পৌঁছানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই এর স্টিয়ারিং সিস্টেম ভেঙে পড়ে। কয়েক মিনিট পর গোল্ডেন জাহাজটি ডুবে যায় এবং এর ভেতরে জল আসতে শুরু করে। জাহাজ ডুবির কারণে ৪ জন জাহাজের অপারেটিং রুমে আটকা পড়ে তাদের বাঁচাতে জাহাজটিকে মাঝখান থেকে কেটে ফেলা হয়। পরস্পরের সাথে ধাক্কা লেগে সকল যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তেল লিকেজের কারণে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। পরে জাহাজটিকে ৮টি বিভিন্ন অংশে কেটে বের করে নিয়ে যাওয়া হয় এবং জাহাজের অধিকাংশ যানবাহন পুড়ে ছাই হয়ে যায় এবং সেদিন কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল।